নমস্কার বন্ধুরা। মান্ত্রা ডিভাইস আছে কিন্তু পিএমজেওয়াই আয়ুষ্মান ভারত পোর্টালে কাজ করছে না। আরডি সার্ভিস ইনস্টল আছে তবু ডিভাইস দেখাচ্ছে না। আরডি সার্ভিস এরর আসছে, অথেন্টিকেশন হচ্ছে না, আরডি সার্ভিসের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি একদম লাইভ স্টেপ বাই স্টেপ দেখাবো মান্ত্রা আরডি সার্ভিস কিভাবে ইনস্টল করবেন, আগে থেকে ইনস্টল থাকলে কেন কাজ করছে না, পুরনো আরডি সার্ভিস কিভাবে আপডেট করবেন, আরডি সার্ভিসের ভ্যালিডিটি কিভাবে চেক করবেন, ভ্যালিডিটি শেষ হয়ে গেলে কিভাবে রিনিউয়াল করবেন, এবং সর্বশেষে পিএমজেওয়াই আয়ুষ্মান ভারত হসপিটাল পোর্টালে মান্ত্রা ডিভাইস ঠিক মতন কাজ করছে কিনা কিভাবে টেস্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ ডিভাইস টেস্টিং। চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে ছোট রিকোয়েস্ট, যদি তোমরা বাংলা অনলাইন টিপসে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে mantratek.com ওপেন করে নেবে। এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে। তো এই পেজে আসার পর তোমরা নিচে একটু স্ক্রল ডাউন করবে, এখানে দেখবে MFS 110 L1, এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা দেখবে এখানে যেগুলো আছে, এখানে ডকুমেন্ট থাকবে, ড্রাইভার থাকবে, আরডি সার্ভিস থাকবে। তা আমরা প্রথমে ড্রাইভার যেটা আছে সেই ড্রাইভারটাকে ডাউনলোড করে নেবো। তো এই ড্রাইভারে ক্লিক করব। ড্রাইভারে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম দুটো অপশন থাকবে, এখানে MFS 110 ড্রাইভার, এই অপশনটা ক্লিক করে নেবে। এখানে ক্লিক করে নেওয়ার পর তার ভার্সন দেখবে 2.00। তো এখানে ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ক্যাপচার কোড চলে আসবে। আই এম নট এ রিবোর্ডে ক্লিক করবে, তারপরে সাবমিট করবে। সাবমিট করলে তোমাদের সামনে কিন্তু মান্ত্রার যে ড্রাইভারের অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভ করতে বলবে বা ডাউনলোড করতে বলবে। তো তোমরা সেভ করে নেবে প্রথমেই। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। তো এই ড্রাইভারটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে সর্বপ্রথম। তারপর তোমাদের এখানে দেখবে পাশে আরডি সার্ভিস বলে একটা অপশন আছে, এই আরডি সার্ভিসে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখবে MFS 110 উইন্ডোজ আরডি সার্ভিস, এই অপশনে ক্লিক করবে। এখানে আসার পর দেখবে এখানে ভার্সন দেওয়া আছে, এখানে 1.5.on। এই ভার্সনটাকে তোমরা ডাউনলোড করে নেবে এই ডাউনলোড অপশনে ক্লিক করে। ডাউনলোড অপশনে ক্লিক করবে, সেম ভাবে আবার ক্যাপচার কোডটাকে টিক করে নেবে, তারপরে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে সেম ভাবে আবার কিন্তু অ্যাপ্লিকেশনটাকে সেভ করতে বলবে বা ডাউনলোড করতে বলবে। তোমরা সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পর এখানে দেখবে যে এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড করে নেবে তোমরা। এটা বেশি এমবির নয়, এইখানে 173 MB কিন্তু এই ড্রাইভারটা মান্ত্রা এলন আরডি সার্ভিস। তো এই দুটোকে তোমরা ইনস্টল করে নেবে। সর্বপ্রথমে ইনস্টল করে নেওয়ার পর আরডি সার্ভিস ইনস্টল করে নেবে। সমস্ত কিছু ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা এইখানে যে কনফিগারেশন মান্ত্রা এলন আরডি সার্ভিস যে কনফিগারেশনটা আছে সেই অপশনে তোমাদেরকে এই অপশনটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেবে। এখানে ক্যাপচার যে টেস্ট ক্যাপচার, এই ক্যাপচার টেস্টে তোমরা ক্লিক করবে। ক্যাপচার টেস্টে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে মান্ত্রা ডিভাইসটা আছে সেইটা কিন্তু এই ডান দিকে চলে আসবে, ডান দিকে কোণে। তো এখানে আসার পরে তোমাদের কি করতে হবে, দেখবে তোমাদের এখানে ফিঙ্গার দিতে বলছে, পুট ইয়ার ফিঙ্গার। এখানে তোমরা যে মান্ত্রা ডিভাইসটা আছে সেই ডিভাইস কিন্তু লাইট চলে আসবে। লাইট চলে আসার পর তোমরা ফিঙ্গারটা দেবে, কিন্তু এখানে সাকসেসফুল দেখাবে। আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমার যে পুরোনো ড্রাইভার যেটা আছে, মানে সবার কম্পিউটারে যারা পুরোনো মান্ত্রা এলন ইউজ করছিল স্বাস্থ্যসাথীতে, তাদের কাছে কিন্তু পুরোনো ড্রাইভার ইনস্টল আছে। সেই পুরোনো ড্রাইভারটা তাদেরকে আপডেট করতে হবে। তো যাদের পুরোনো ড্রাইভার আছে তাদের সামনে কি মেসেজ দিবে বা কি স্ক্রিনে এরর আসবে, সেই এররটা আমরা প্রথমে দেখে নিই। আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এখানে ইনপুট করলাম। এখানে দেখতে পাচ্ছ যে মান্ত্রা এলন চলে এসছে, ডিভাইস ডিভাইস অ্যাটাচ। তো এইখানে তোমাদের যে স্ক্রিনে যে এররটা চলে আসছে, এরর 1001, প্লিজ আপডেট ইউর আরডি সার্ভিস টু লেটেস্ট ভার্সন 1.5.on, প্লিজ ডাউনলোড আরডি সার্ভিস ফর্ম। যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করে নেবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আরডি সার্ভিস ইনস্টল করতে বলছি। তা আমি যেহেতু এখানে পুরোনো আরডি সার্ভিস আমার ইনস্টল আছে, শুধু তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আমি এখানে ডাউনলোড করলাম। সেই ভার্সনটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করার পর তোমরা দেখবে এই যে এররটা আছে সেই এররটা কিন্তু চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে ড্রাইভার কিন্তু অলরেডি এখানে ডাউনলোড আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পুরোনো যে ড্রাইভারটা সেই ড্রাইভারটাও আছে এখানে। তারপরে যে নতুন যে আপডেট আরডি সার্ভিসটা আছে সেই আরডি সার্ভিসটা এখানে আছে। তো এখানে আমি আরডি সার্ভিসে ক্লিক করে যে নতুন যেটা আছে সেটা আমি ইনস্টল করব। ইনস্টল করার জন্য ডবল ক্লিক করবে, তারপরে ইয়েস করবে। তারপরে এখানে দেখবে সেটআপ ফাইল যেটা বলছে,
তো এই ভার্সন হিসাবে সেটআপ ফাইলটাকে আনইনস্টল করবে। আনইনস্টল করার জন্য তোমাদেরকে ইএসএ ক্লিক করতে হবে। ইএসএ ক্লিক করার পর তোমরা একটু অপেক্ষা করবে। তোমাদের পুরোনো ফাইল কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এখানে নতুন ফাইলটা ইনস্টল করার জন্য নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর ইনস্টল বাটনে ক্লিক করবে। ইনস্টল বাটনে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এইরকম কমপ্লিট মান্ত্রা এল রেজিস্টার ডিভাইস চলে আসবে। ফিনিশে ক্লিক করবে। তারপরে মান্ত্রা ডিভাইসটাকে আবার এখানে দেখতে পাচ্ছ মান্ত্রা ডিভাইসটা অটোমেটিকলি কিন্তু ইনস্টল হতে লেগেছে। এখানে প্লিজ ওয়েট ডিভাইস ইনস্টলিং। এখানে কি বলছে, ডিভাইস ইনস্টলেশন ইন প্রোগ্রেস। এখানে একবার ইনস্টল হবে, তারপর তোমাদের কিন্তু আর বারবার ইনস্টল করতে হবে না। এখানে কি বলছে, এখানে এই ডিভাইসটাকে এখন ডিসকানেক্ট করতে মানা করছে। তাই এখন তোমরা ডিভাইসটাকে ডিসকানেক্ট করবে না। প্লিজ ডু নট ডিসকানেক্ট দি ডিভাইস। একটু অপেক্ষা করবে। তো একটু অপেক্ষা করার পর তোমাদের সামনে কিন্তু ডিভাইস ইনস্টলেশন সাকসেসফুল, ডিভাইস উইল বি রিস্টার্ট। ডিভাইসটাকে তোমরা আবার রিস্টার্ট করতে হবে। তো তোমরা ডিভাইসটাকে খুলে নেবে। খুলে নেওয়ার পর আবার লাগিয়ে দেবে। আমি ডিভাইসটাকে খুলে নিলাম। ডিভাইস রিমুভ হয়ে গেছে। এখানে এখানে আমার ডিভাইসটা কিন্তু আবার লাগিয়েছি আমি। এখানে ডিভাইস অ্যাটাচ। এখানে দেখতে পাচ্ছি ডিভাইস ইজ অলরেডি রেডি, ইউজ করতে বলছে। এবার ডিভাইস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তোমাদের ডিভাইস অলরেডি রেডি হলে তোমাদের কি বলেছিলাম, যাদের আরডি সার্ভিস শেষ হয়ে গেছে ভ্যালিডিটি, তারা কিভাবে রিনিউয়াল করবে। রিনিউয়াল করার জন্য সবার প্রথমে service.mantra.tech-app.com ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে পেমেন্ট যে অপশনটা আছে, এই অপশনটা তোমরা ক্লিক করবে। এই অপশনটা ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে, পেমেন্ট অপশন। এখানে আরডি সার্ভিস আর এমএ, তা তোমরা কোনটা সিলেক্ট করবে? আরডি সার্ভিস যেটা আছে সেই আরডি সার্ভিসটা সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমার সামনে জিএসটি আছে কি না সেটা তোমরা জেনে নিচ্ছে। যদি আছে তো ইয়েস করবে, না থাকলে নো করবে। তো এখানে তোমার যে কোম্পানির নামে ইনভয়েসটা তুমি তৈরি করতে চাও সেই কোম্পানির নামটা দিয়ে দিবে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবে একটা। তারপর তোমাদের ইমেল আইডি থাকলে ইমেল আইডিটা দেবে অবশ্যই। কার সাথে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্ট পার্সনের নামটা দেবে এখানে। এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার অ্যাপ্লিকেশনের নামটা এখানে দিতে হবে। দেওয়ার পর তোমরা এখানে কোন ডিভাইসের জন্য রিনিউয়াল করতে চাইছো, L0 বা L1। আমরা এল এর জন্য করতে চাইছি, L1 এর জন্য। এখানে L1 সিলেক্ট করে নিয়েছি। এখানে সিরিয়াল নাম্বার দিতে বলছে, তা সিরিয়াল নাম্বারটা কোথায় পাবে? অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর তো এই অপশনে আসার পরে তোমরা কিভাবে সিরিয়াল নাম্বারটা পাবে, তোমাদের যে ডিভাইসটা আছে তার ডিভাইসটাকে উল্টো করবে। উল্টো করে নেওয়ার পর দেখবে সিরিয়াল নম্বর বলে SRN নম্বর, সেই নম্বরটা তোমাকে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নেওয়ার পর অ্যাড যে অপশনটা আছে এই অ্যাড অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকেতে ক্লিক করবে, কেননা এইটা বলছে পেমেন্টটা যদি একবার করে দেন তার পেমেন্টটা কিন্তু রিফান্ড হবে না, নন রিফান্ডেবল। ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে ক্লোজ করে দেবে। ক্লোজ করে নেওয়ার পর এখানে রিনিউয়ালের যে চার্জটা আছে সাবস্ক্রিপশন, এখানে ফর 1 ইয়ার আরডি সাবস্ক্রিপশন এখানে 200 টাকা। এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করে নেবে, জিএসটি সমস্ত কিছু নিয়ে নেবে। এখানে স্টার সিলেক্ট করে নেবে। এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেবে, এখানে পিন নাম্বারটা বসিয়ে দেবে। এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট বা সিটি সেই নামটা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে পে নাও ক্লিক করবে। সমস্ত ডিটেলস গুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর পে নাও ক্লিক করবে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবে। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবে। তো অ্যাকসেপ্টে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ইউপিআই সিলেক্ট করবে। তারপরে জেনারেট কোডে ক্লিক করবে। তোমার সামনে এরকম যে ইউপিআই যে কিউআর কোডটা শো করবে, সেই কিউআর কোডটা তুমি ফোনপে থেকে হোক যে কোনো পেমেন্ট মোড থেকে তোমরা এখানে পেমেন্টটা করে নেবে। যে কোনো পেমেন্ট মোড থেকে পেমেন্টটা করে নেবে কিউআর কোড বেসিক স্ক্যান করে। এখানে অনেক পেমেন্ট মোড গুলো দেওয়া আছে। পেমেন্ট করার টাইম হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট হলে অটোমেটিকলি তোমাদের সামনে কিন্তু একটা স্লিপ জেনারেট হয়ে যাবে এবং তোমাদের পেমেন্টটা সাকসেসফুল দেখাবে। তারপর তোমরা কাজ করতে পারবে। এবার আমাদের কাছে আসল হচ্ছে পরীক্ষা, যে টেস্টিং করব। টেস্টিং এ যদি সাকসেসফুল হয় তাহলে তোমাদের কিন্তু সমস্ত কাজ কিন্তু সব জায়গা থেকেই হবে। কোনো জায়গায় কিন্তু তোমাদের ফিঙ্গারপ্রিন্টের কাজ না হওয়া থাকবে না। সব জায়গায় তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ করতে পারবে। তো এখানে তোমরা provider.nhgov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবা। ওপেন করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দেখে বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বা ইউজার আইডি এখানে বসিয়ে অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। আমি ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনে ক্লিক করব। একটু অপেক্ষা করব। এখানে দেখবো অথেন্টিকেশন মোড চলে এসেছে। এখানে আমার আধারের যে মোবাইল নাম্বারটা আছে সেই নম্বরে ওটিপি চলে গেছে, কিন্তু আমি ওটিপি দিয়ে লগ ইন করবো না। আমি ফিঙ্গারপ্রিন্ট বেসিক লগ ইন করবো, কেননা আমরা ফিঙ্গারপ্রিন্টের যে সেটিংটা করলাম সেই সেটিংটা আমার কাজে আসছে কিনা আসে না সেটা আমরা দেখবো। তো এখানে যে আধার ওটিপি এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট এই অপশনে ক্লিক করব। একটু অপেক্ষা করবো আমরা। তো এখানে আমার দেখবে গ্রিন চিহ্ন চলে এসেছে, প্লিজ পুট ইউর ফিঙ্গার চলে এসেছে। তো এখানে ফিঙ্গারপ্রিন্টটা আমরা প্রথমে পুট করব। দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুল চলে এসেছে। তারপরে এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে যে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে আমরা লগ ইন করবো। দেখতে পাচ্ছ আমার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে। সঠিকভাবে আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ক্যাপচার হয়ে গেছে। তাহলে তোমাদের যে ফিঙ্গারপ্রিন্টটা যেটা তোমরা সেটিং করলে সেটিং এর কাজ কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে।
তোমরা এখান থেকে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন করে তোমরা ভেরিফাই করতে পারবে। সমস্ত রকমের কাজ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমরা করতে পারবে। ফিঙ্গারপ্রিন্টের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবে। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।